দর্শক, এক রাতেই স্বপ্ন চুরমার হয়ে গেছে হাবিবুরের ছেলে রশিদুলের। আপনারা দেখছেন যে আমার পিছনে পুড়ে যাওয়া একটি ইজি বাইক। এই ইজি বাইক দিয়েই জীবিকা নির্বাহ করতেন রশিদুল। আমার পিছনে যে ভাইটিকে দেখছেন, এনার নাম হচ্ছে রশিদুল। এনার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিসন্দি এলাকায়। আমরা তার সঙ্গে কথা বলবো যে ভাই, কিভাবে আপনার এই যে উপার্জনের একমাত্র যে অবলম্বন, এই দশা কিভাবে হলো একটু বলবেন। আমি গতকাল রংপুর থেকে এসেছি রাত 1টা বাজে। খাওয়া দাওয়া করে চার্জে লাগাইছি। চার্জে লাগার পর লাইট ছিল, লাইটটি অফ করে আমি ঘরে শুয়েছি। আর চিল্লাচিল্লি শুরু করছে ওরা, আমি আবার শুনতে পারছি। তারপর উঠে দেখি আমার পুরো অটোর মধ্যে এবং বাড়ির মধ্যে আগুন, একটা ভয়াবহ আগুন। এত পরিমাণ আগুনের ঝটকা। আমার বাবা গরু ছাগল ছিল, ছাগলগুলো মারা গিয়েছে। গরু বের করার সময় আমার বাবার এই এক সাইড দিয়ে পুরা গেছে, মানে পুড়ে। আপনার বাবা দগ্ধ হয়েছে? হ্যাঁ। এখন এই যে আপনার যে উপার্জনের যে একমাত্র যে গাড়িটি ছিল, এই গাড়িটি তো পুরো ছাই। এখন আপনার কীভাবে সংসার চলবে? এখন আমার জমি জায়গা আর্থিক অবস্থা নাই। আমার যে বাস্তু বাড়িটা ছিল এটাও আমার দাদির নামে আছে এখনও। আর এখন আমরা এই অটোর উপর দিয়ে উপার্জন করি, আমাদের সংসারটা চলে। এখন উপস্থিত এটা তো পুরো ছাই হয়েছে। এখন যে আমাদের সংসারটা কিভাবে চলবে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। আল্লাহর কাছে আমি চাবো জানে আমি বাদবাকি জীবনে জানে মানে কিছু করে আমার সংসারটাকে চালাইতে পারি, এই আশা করি আল্লাহর কাছে। দর্শক, আমরা সেই রশিদুলের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তার যে উপার্জনের যে একমাত্র যে গাড়িটি, সেটি কিন্তু গতকাল রাতে পুড়ে ছাই হয়েছে। আমরা এই ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবার জানিয়েছে যে গতকাল রাতে তিনি যখন এই ইজি বাইকটি চার্জে দেন, ঠিক তখনই মূলত এই শর্ট সার্কিট হওয়ার কারণেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয়। এবং এই আগুনের ফলে এই বাড়িতে এনার যে বাবা রয়েছে হাবিবুর রহমান, তিনি কিন্তু দগ্ধ হয়েছে। তিনি বর্তমান হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই ইজি বাইকটি শুধু পুরে শেষ হয়নি, পুরে শেষ হয়েছে স্থানীয় যে তাদের যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো পুরে ছাই হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই এনার যে মা রয়েছে, রশিদুল ইসলামের মা, তার সঙ্গে যে আসলে কি অবস্থা আপনাদের একটু বলবেন। আমি আর আমার স্বামী ঝাঁপি উঠিয়ে দেখি আগুন লাগছে, ধাই করি। আর আমরা খালি চিল্লি শুরু করে দিছি। মানুষ জনসংখ্যা আসিয়া সুন্দর পাইছে না,